প্রশাসন এটা বারবার প্রমাণ করবে যে এই রাজ্যে ধর্ষণ করলে কোনো শাস্তি হয় না। মদন মিত্র বলছে মেয়েটা কেন ইউনিয়ন রুমে গেছে। হ্যাঁ, তো মেয়েটা তো ওদের টিএমসিপি ইউনিয়নই করে, গেছিল ইউনিয়ন রুমে। লোকে ইউনিয়ন যেতে পারবে না, মেয়েরা রাজনীতি করতে পারবে না, মেয়েরা কলেজে পড়তে পারবে না, মেয়েরা কেউ ঘরে বসে থাকবে? আমল খারাপ ছিল বলেই তো ভালো এনেছে। ভালো 15 বছর কি হলো বলুন তো, আমাকে বলুন। আমি বাজে, আমাকে বাদ দিয়ে আপনি আসলেন, আপনি কি করলেন? শাসক দল অভয়াকাণ্ডের মতো আমরা ঘটনা দেখেছি, তারপরেও ল কলেজের মতো ঘটনা ঘটে কি করে? জনগণ, আমাদের ওয়েস্ট বেঙ্গল জনগণ লবি খারাপ। আপনিও তো জনগণের মধ্যে। আমি বলছি আমিও তো খারাপ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে বন্ধু যদি বন্ধুকে ধর্ষণ করে তাহলে এখানে পুলিশ কি করে প্রোটেকশন দেবে? হ্যাঁ, সেই তো বন্ধুদের মধ্যে এমন ওরা আদর্শ এমন কৃষ্টি দিয়েছে যে বন্ধু বন্ধুকে ধর্ষণ করতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই পুলিশের কিছু করার নেই। কেন পুলিশ মন্ত্রীর নির্দেশ আছে তো যে ধর্ষকদের বাঁচাও, যারা আন্দোলন করবে তাদের পেটাও। বন্ধু হলে ধর্ষণ করা যাবে, স্বামী হলে ধর্ষণ করা যাবে? মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো এখনো তীব্র প্রতিক্রিয়া, একটা কোনো রিয়াকশনই নেই। উনি জগন্নাথ মন্দির করছে, কেন ইউনিয়ন রুমে গেল? মদন মিত্র ওর নেত্রী এরা মনুবাদী দর্শনে লালন পালন করেন। মনুবাদ চায় মহিলারা ঘরে থাকুক, মহিলারা শুধুমাত্র যৌন বিনোদনে একটা শরিক হয়ে বাঁচুক। এই যে মনুবাদী দর্শন, সেটাকে এই তৃণমূল কংগ্রেস লালন পালন করছে, তাই মদনবাবু কথা বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে বন্ধু যদি বন্ধুকে ধর্ষণ করে তাহলে এখানে পুলিশ কি করে প্রোটেকশন দেবে? হ্যাঁ, সেই তো বন্ধুদের মধ্যে এমন ওরা আদর্শ এমন কৃষ্টি দিয়েছে যে বন্ধু বন্ধুকে ধর্ষণ করতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই পুলিশের কিছু করার নেই। কেন পুলিশ মন্ত্রীর নির্দেশ আছে তো যে ধর্ষকদের বাঁচাও, যারা আন্দোলন করবে তাদের পেটাও। এই রাজ্যে বহুদিন ধরে স্যার মানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে ইউনিয়ন রুমগুলোর অবস্থা একেবারে শোচনীয়। ছাত্র সংসদের নির্বাচন হয় না, করা হয় না, তাই এই জন্যেই যে তাহলে ওরা এই সমস্ত গুন্ডাদের লালন পালন করতে পারবে। নির্বাচন হলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতর্ক হয়, সেখানে নতুন নতুন চিন্তা আসে, ছাত্ররা দায়িত্বশীল হন, সেটাকে ভয় পায় ওরা। ওরা চায় আমরা আমাদের লোক বসিয়ে দিয়ে তাদের দিয়ে নিয়ন্ত্রণ করব, সেজন্য এসব হচ্ছে। অভয়ের মতো কি স্যার এটার বিচারও পাওয়া যাবে? দেখুন, অভয়া মঞ্চ একটা প্রতীকী লড়াই। এই প্রতীকী লড়াইটাকে সার্বিক লড়াইয়ে রূপ দিতে হবে, যাতে অন্ততপক্ষে মেয়েদের শুধুমাত্র যৌন উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহার না করা হয়। এই লড়াইটাকে মনুবাদী দর্শনের লড়াই বিরুদ্ধেও লড়াই নিয়ে যেতে হবে। বলছি আগের সময় তুলছেন কেন, এখন কি হচ্ছে সেটা তুলুন। শাসক দলকে তো প্রশ্ন করলে তারা বাম আমল কংগ্রেস আমল এমন পারলে মুঘল আমলও চলে যায়। বাম আমল খারাপ ছিল বলেই তো ভালো এনেছে। ভালো 15 বছর কি হলো বলুন তো, আমাকে বলুন। আমি বাজে, আমাকে বাদ দিয়ে আপনি আসলেন, আপনি কি করলেন? শাসক দল অভয়াকাণ্ডের মতো আমরা ঘটনা দেখেছি, তারপরেও ল কলেজের মতো ঘটনা ঘটে কি করে? জনগণ, আমাদের ওয়েস্ট বেঙ্গল জনগণ লবি খারাপ। আপনিও তো জনগণের মধ্যে। আমি বলছি আমিও তো খারাপ, আমিও তো ভোট দিয়েছি। তার মানে আপনারা বলছেন যে বদলটা তাহলে দরকার ছিল না? ছিল না। টাটাকে কি তাড়ানো উচিত ছিল? আপনি বলুন, আপনি তো একটা বেকার, কত টাকা মাইনা পান? আপনার বিবেক দিয়ে বলবেন এটা। আমি রাজনীতি বলছি না, আমি রাজনীতি বলছি, আপনার বিবেক দিয়ে বলবেন। আপনি আপনাকে প্রশ্ন দিন, এই পুলিশ অনুব্রত মণ্ডলকে ধরতে পারে না? পুলিশ তো ছেড়ে দিন, পুলিশ তো ছেড়ে দিন দাদা। পুলিশের করার কিছু নেই। পুলিশ নেতারা যা বলবে তাই শুনবে, পুলিশের চাকরি বাঁচাবে, বাচ্চাদের পোস্টিং। পুলিশ দলদাস, সবই দলদাস। আমি ব্যাংকে চাকরি করতাম, ম্যানেজার যা বলবে আমাকে তাই শুনতে হতো। আপনি চাকরি করছেন, আপনার হাই লেভেল যা বলবে তাই শুনতে হবে। আছে তো পরেও বারবার এই রাজ্যে নারী নির্যাতন হয়েই চলবে যতদিন পর্যন্ত এই প্রশাসন এটা বারবার প্রমাণ করবে যে এই রাজ্যে ধর্ষণ করলে কোনো শাস্তি হয় না। মদন মিত্র বলছে মেয়েটা কেন ইউনিয়ন রুমে গেছে। হ্যাঁ, তো মেয়েটা তো ওদের টিএমসিপি ইউনিয়নই করে, গেছিল ইউনিয়ন রুমে। লোকে ইউনিয়ন যেতে পারবে না, মেয়েরা রাজনীতি করতে পারবে না, মেয়েরা কলেজে পড়তে পারবে না, মেয়েরা কেউ ঘরে
বসে থাকবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে পুলিশ কি করে প্রোটেকশন? বান্ধবী কোথা থেকে প্রমাণ হলো? আর বন্ধু হলে বান্ধবীকে ধর্ষণ করা যায়? মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, মেয়েটা নাকচ কেন করে কি হয়েছে? মেয়েটা রাজি হবে? যে বিয়ের প্রস্তাব দেবে কি 10টা বিয়ে করবে? 10 জন যদি বলে, তার জন্য ভালোবাসার প্রস্তাব যদি কেউ রিজেক্ট করে তাকে জুটবে ধর্ষণ? চলে যায়? সেটাই তো আপনি আমার প্রশ্ন। সেটাই বলছি। আর বন্ধুকে বান্ধবীকে ধর্ষণ করতে পারে, সেটা কি লিগ্যাল? আমার দেশে তো ধর্ষণ মানেই হচ্ছে ক্রাইম। বন্ধু হলে ধর্ষণ করা যাবে, স্বামী হলে ধর্ষণ করা যাবে? মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো এখনো তীব্র আপনি প্রতিক্রিয়া? একটা কোনো রিয়াকশনই নেই। উনি জগন্নাথ মন্দির করছে, উনি তো আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা হয়ে মহিলা হয়ে তার কোনো রিয়াকশন নেই। মহিলা হয়ে তো কবে থেকে চলছে, তো উনি যবে থেকে এসেছেন তবে থেকে চলছে। আমরা কতগুলো কেস দেখেছি, পার্ক স্ট্রিট থেকে দেখেছি, কামদুনি দেখেছি, আমরা কুশমান্ডি দেখেছি, বেলেঘাটায় ট্যাক্সি ড্রাইভারের মেয়ে দেখেছি, তাকে দুবার রেপ করেছিল, কিছু হয়নি, সে লাস্টে বিহারেই চলে গেল। তার মানে এই রাজ্যে বর্তমান সরকার আমলে এরকম এটা চলতে যাবে, বিচার পাওয়া যাবে? থাকবে, বিচার পাওয়া যাবে না যতদিন না আমরা এই সরকারকেই টেনে নেওয়াবো। বিচার যদি না দেয়, সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া, আমার বাচ্চাদের নিরাপত্তা দেওয়া। সরকার যদি সেটা না দিতে পারে, তাহলে এই সরকারের থাকার কোনো অধিকার নেই। অরাজনৈতিকভাবে লড়া যায় না। রাজনীতির বিরুদ্ধে তো রাজনৈতিকভাবেই লড়তে হয়। মানে আমরা অভয়ার সময় দেখেছিলাম যে এত বড় একটা আন্দোলন, অভয়ার সময় এত বড় আন্দোলন, তারপরেও কি করে এই ল কলেজে এরকম ভাবে একটা নৃশংস ঘটনা ঘটে? সাহস বেড়ে যাচ্ছে, মানুষের সাহস বেড়ে যাচ্ছে। সেই যেহেতু এর কোনো প্রতিকার হচ্ছে না, শাস্তি হচ্ছে না, শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ তো অন্যায় হবেই। যারা অন্যায় করছে তারা দেখতে পাচ্ছে যে তাদের কোনো শাস্তি হচ্ছে না। এর তো কঠোর থেকে কঠোরতম শাস্তির দরকার। শাস্তি না হলে তো এই অন্যায় আরও বাড়বে। শাসক দলের নেতা মদন মিত্র বলছেন যে মেয়েটা কেন ইউনিয়ন রুমে গেল, মেয়েটাকে সরাসরি দোষ দিচ্ছে। আমি না এই প্রশ্নগুলোর মানে এই মদন মিত্র কি বলেছেন এই মদন মিত্র বলে না, মানে আমি এই জাতীয় কোনো কথার উত্তরই দিতে চাই না। মানে এত নিম্নমানের কথা যে এর উত্তর দেওয়া মানে নিজেকে বোধহয় অতটা নিচে নামিয়ে আনা। আমি তো ভাবতেই পারছি না। একজন মেয়ে বলে নয়, একটা মানুষ, তার স্বাধীনতা নেই, সে কোথায় যাবে? সে যেখানেই যাক না কেন, তার কনসেন্ট ছাড়া কি তার গায়ে কখনো হাত দেওয়া যায়? এটা কি হতে পারে? আর হাত দেওয়া তো দূরে থাকে, তাকে রেপ করে দিচ্ছে এবং আমরা জানি যে কিভাবে কি হয়েছে। এখন তো নিউজ চ্যানেলেও গতকাল আপনাদের মিছিলে পুলিশি আক্রমণ, পুলিশ কুকুর ছাগলের মতো আপনাদেরকে মেরে ইসে করলো, কিন্তু কোনো শাসক দলের কারোর গায়ে, অনুব্রত থেকে শুরু করে কারোর গায়ে পুলিশ এখন পর্যন্ত হাত দেয়নি, যারা যেই অনুব্রত মণ্ডল পুলিশের মানে পরিবার তুলে গালিগালাজ করেছে। আপনাদের মিছিল জানি না, আমি সেই মিছিলে ছিলাম না। আমি এখানে আমার নিজের একটা ভিতরের কল থেকে এসেছি, আমার নিজের মতো করে প্রতিবাদ করার জন্য আমি এসেছি। দেখুন, পুলিশ এই মুহূর্তে আমরা সবাই দেখছি যে পুলিশ যেন একদম কিরকম একটা পুতুলের মতো কাজ করছে, পাপেট। পুলিশ ইজ অ্যাক্টিং লাইক অ্যান পাপেট। তো এখন কি আর করা যাবে? এখন যা ওপর থেকে নির্দেশ আসছে পুলিশ তাই করছে। এখানে ব্যর্থতা কার দেখতে পাচ্ছি? আমি তো বলবো ব্যর্থতা আমাদের জনগণের, যারা আমরা যারা ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসেছি, ব্যর্থতা আমাদের, আর কারুর ব্যর্থতা নয়। তার মানে বলছেন আগের সময় ভালো ছিল? আপনি তুলনা করুন না, আপনি এখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন।